আচ্ছা, 12 তো আজকে তোমাদেরকে গলীয় তলে আলোর প্রতিসরণ লেন্স যেটা আছে ওটা শুরু করা হচ্ছে এই চ্যাপ্টারটা। তো চ্যাপ্টারটা শুরু করার আগেই তোমাদেরকে বলে রাখবো, এই চ্যাপ্টারের প্রথমের দিকে তোমাদের ওই যে গলীয় তলে প্রতিসরণের পরপর কয়েকটা প্রমাণ রয়েছে, এগুলো প্রত্যেকটাই তোমাদেরকে করতে হবে এবং এগুলো ইম্পর্টেন্টও আছে অনেক। তো ওখান থেকে অঙ্কও দেয়। তো আমি যতগুলো পাচ্ছি এখন আপাতত তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আশা করি তোমরা বই দেখে সবাই চেষ্টা করবে, কারণ এগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট আছে। তো তার আগে লেন্স সম্পর্কে আশা করি সকলেরই একটা সাধারণ আইডিয়া আছে তোমাদের, লাইক লেন্সের প্রধান অক্ষ কী বা বক্রতা ব্যাসার্ধ কী, উন্মেষ কী, এগুলো তো নিশ্চয়ই জেনে এসছো। তো ওগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। এখন এই গলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে প্রথমে যেটা আছে সেটা অবতল তলে প্রতিসরণগুলো আগে দেখে নিই, ঠিক আছে? তো ধরো অবতল তলের প্রতিসরণের ক্ষেত্রে যদি কন্ডিশন কিছু তোমাদেরকে দেওয়া থাকবে, ধরো ফার্স্ট কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যখন বস্তু সৎ হবে এবং লঘু মাধ্যমে অবস্থিত হবে। তাহলে কি বললাম? বস্তু সৎ হবে এবং কি হচ্ছে লঘু মাধ্যমে অবস্থিত বস্তু, আর প্রতিবিম্বটা কিন্তু অসৎ। এই কথাগুলো তোমাদের প্রত্যেকটা প্রমাণের মনে রাখতে হবে। তোমরা অনেক সময় কী করো, প্রমাণটি খুব ভালোভাবেই প্র্যাকটিস করে মুখস্থ করে নাও মোটামুটি, কিন্তু পরীক্ষায় কোশ্চেনটি যখন দেওয়া হয় তোমরা গুলিয়ে ফেলো, কারণ এখানে পরপর 5টা আছে, 5টা কি 6টাও আছে অনেক বইয়ে। তাহলে এই যে 6টা প্রমাণ আছে, তোমরা কিন্তু অনেক সময় কী করো, কোনটার প্রমাণের কী উত্তরটা হবে সেটা মনে রাখতে পারো না। তাই হেডলাইনগুলো প্রত্যেকটার মনে রাখবে, যে কন্ডিশানটা কিসের জন্য, তার প্রমাণটা কী হয়েছিল, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে মনে রাখতেই হবে তোমাকে, ঠিক আছে? তো ফার্স্টে আমাকে মাথায় রাখতে হচ্ছে যে লঘু মাধ্যমে অবস্থিত বস্তুটা আর প্রতিবিম্বটা যেটা তৈরি হবে সেটা অসৎ হবে। তাহলে আমার ছবিটা আগে এঁকে ফেলতে হবে। ছবিটা কীরকম হবে সেটা একটুখানি দেখো। তাহলে যদি এটা ধরে নাও, সেই লেন্সটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা সেই ধরে নাও তোমার অবতল লেন্সটা, আর এটা হচ্ছে তোমার সেই প্রধান অক্ষের উপর আমি এবার ছবিটা আঁকবো। দেখো, তাহলে ধরো আমি এখানে তোমার ওই সেই বক্রতা কেন্দ্র যেটা থাকে সি, ওটা এঁকে নিলাম। আর ধরে নাও এখানে কোথাও অবজেক্টটা আছে, ভালো করে লক্ষ্য করবে, এখানে ধরে নাও কোথাও অবজেক্টটা আছে। এবার তাহলে লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যাচ্ছে, তার আগে একটা কথা বলে রাখি, তোমরা অভিলম্ব কোথায় আঁকবে এটা অনেকের মাথায় প্রশ্ন আসে। তো শোনো, একটা যদি বৃত্ত হতো বা একটা যদি গোলকও হয়, এই কেন্দ্র থেকে আমি যেদিকেই রেখা টানি না কেন, এই রেখাগুলো ওই তলটার উপরে কী হয় বলো তো? লম্ব হয়, তাই তো? এই লম্ব হচ্ছে। তাহলে বক্রতা কেন্দ্র থেকে তলের উপর রেখা টানলে সেটা কিন্তু অভিলম্ব হবে, সবচেয়ে সোজা পদ্ধতিটা মনে রাখার। তাহলে বক্রতা কেন্দ্র থেকে আমরা কী করলাম, একটা স্ট্রেট লাইন জাস্ট বের করে দিলাম, ঠিক আছে? একটা স্ট্রেট লাইন আমরা বের করে দিলাম, ওটার নাম দিলাম ধরো CN বিন্দু। আর এইখানে যেখানে ছেদ করছে এই পয়েন্টটার নাম দিয়ে দাও একটা A নাম দিয়ে দাও, যেখানটা ছেদ করছে। তাহলে আমি যদি এখন লাইট এখান থেকে যায়, মানে বস্তু থেকে লাইট যদি এখানে যায়, তাহলে বস্তুটা লঘু মাধ্যমে আছে, সেখান থেকে ঘন মাধ্যমে লাইট প্রবেশ করছে, মানে কী হবে? অবিলম্বের দিকে সরে যাবে একটু লাইটটা, তাই তো? তাহলে এদিক বরাবর সরে গেল। তাহলে এই যে সরে গেল লাইটটা, এই পয়েন্টটার নাম যদি B পয়েন্ট দিলাম, তাহলে এই লাইটটাকে যদি আমি ব্যাকওয়ার্ডে একটু বাঁকিয়ে আনি, তাহলে ভাবো এইরকম কোনো একটা জায়গায় ছেদ করবে, এখানেই আমি সেই ইমেজটা পাবো। এটা অবজেক্ট, এটা ইমেজ, এটা সেই বক্রতা কেন্দ্র, এটা P বিন্দু দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এইরকম হচ্ছে ব্যাপার। তাই দিক বরাবর রশ্মি যাবে অবশ্যই, আর রশ্মির সবসময় ডাইরেকশান দিতে হবে, সেটা নিয়ে বারবার বলেছি আমি অলরেডি। তাহলে এখন এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটা আর রিফ্লেকশন অ্যাঙ্গেল কোনটা হবে? ইনসিডেন্ট অ্যাঙ্গেল তো এটা বুঝতে পারছো, অবিলম্বের সাথে আপতন কোণ I, আর এই যে কোণটা সেটার নাম দিয়ে দাও তোমরা R। এই ছোটো যে ডটের লাইনের সঙ্গে যে অবিলম্বের যে কোণটা, ওটা R। এই যে কোণটা, এটার নাম হচ্ছে তোমার থিটা, কোণটার নাম কত? থিটা ধরে নাও। এই কথাগুলো প্রত্যেকটাই আশা করি তোমাদের মাথায় ঢুকলো। ছবির সঙ্গে এগুলো আগে ভালো করে, তোমার ফার্স্ট কাজ হবে তোমার এগুলো করে নেওয়া, প্রত্যেকটা এঁকে নেওয়া। তাহলে আমি কী কী পেলাম সেটা একটুখানি লিখছি এখানে সাইডে। দেখো, আমি পেলাম আপতন কোণ OAC সমান পেলাম I। প্রতিসরণ কোণ সমান আমরা পেলাম, ধরে নাও তুমি এটা লিখতে পারো IAC লিখতে পারো, ঠিক আছে? তাহলে IAC সমান কী পেলাম? R পেলাম। আরেকটা কথা আমরা কি করে রাখছি, এই IAC যেটা পেয়েছি, দেখো IAC যেটা পেয়েছি ওটার সঙ্গে কিন্তু এই BAN এটাও কিন্তু একই কোণ হবে। এটা কিন্তু ভালো করে লক্ষ্য করে রাখছো নিশ্চয়ই, ওই কোণটা কিন্তু একই হবে, মানে এটার সঙ্গে কোণ
BAN কিন্তু হতে পারে একই, ঠিক আছে, BN একই হবে। তো এইটা মোটামুটি হলো। আর কি পেয়েছি আমরা, এটা কোনটাকে থিটা ধরে নিয়েছি। এই থিটা যে ধরে নিয়েছি এটাকে কি ধরবে, ACO ধরে নাও। তাহলে ACO সমান কত, থিটা আমরা পেয়ে গিয়েছি, ACO সমান থিটা। আচ্ছা, এবার বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এগুলো যেমন আমরা করতাম সেগুলো একটুখানি লিখছি। দেখো, তাহলে বস্তু কোথায় আছে, ওতে আছে, আর এখান থেকে দূরত্বটাকে কী বলে, বস্তু দূরত্ব বলে। তাহলে PO সমান বস্তু দূরত্ব হবে, যেটাকে আমরা ইউ লিখবো, কিন্তু এখানে কী হয়ে যাবে, -U। বারবার বলেছিলাম আগেও পড়ানোর সময়, আলোর দিকে হচ্ছে তোমার পজিশান হলে সেটা হচ্ছে তোমার পজিটিভ পজিশান হয়, আর বিপরীত হলে নেগেটিভ। আর লাইট যেহেতু এদিকে যাচ্ছে, আমি দূরত্ব নিচ্ছি এদিকে, সো -U। একদম সোজাভাবে মনে রেখে দেবে এটা। প্রতিবিম্ব দূরত্ব PI ইকুয়াল টু কী হবে, এই দূরত্বটা ইকুয়াল টু তাহলে কী হচ্ছে, -V হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেম আবার দেখো প্রতিবিম্ব উল্টো দিকেই আছে। আর বক্রতা ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে তোমার PC যেটাকে বলে, সেটাও তোমার হচ্ছে -R হয়ে গেল। তাহলে আমার সব ডাটাগুলো লেখা কমপ্লিট। এই ডাটাগুলো কিন্তু মনে রেখে এগোতে হবে তোমাদেরকে। তা আমি যদিও বা এই লেখাগুলো এবার মুছে দিতে হবে, কারণ আমাকে তো লেখার জায়গা নেই, তো মুছে দিয়ে আমি নেক্সট স্টেপগুলোর দিকে এগোচ্ছি। তার আগে আরেকবার বলে দিচ্ছি, OAC সমান I হবে, IAC সমান R হবে। এবার IACর সঙ্গে যেহেতু BANটা ইকুয়াল, সেটাও আমি বললাম। বলার পর ACO সমান থিটা ধরেছি, PO সমান বস্তু দূরত্ব তোমার -U, PI সমান প্রতিবিম্ব দূরত্ব -V, আর PC সমান -R আছে। ওকে, সো এইবার আমরা এগোচ্ছি নেক্সট স্টেপের জন্য। এই প্রমাণগুলোর জন্য যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে ত্রিভুজগুলোর সেই সাইন বাই, মানে সাইনের যেই কোণটা নেবো তার বিপরীত বাহুর যে অনুপাত, এইগুলোকে আমাকে সমান করতে হবে। এই যে সূত্রের উপরে ডিপেন্ড করে আমাকে এগোতে হবে। তাহলে আমি একটু মুছে দিয়ে করছি। দেখো, তাহলে এইটা কি হচ্ছে, দেখো, যদি ত্রিভুজ, ফার্স্ট ত্রিভুজ আমি করছি AOC বা ACO, যেটা লিখতে পারো। AOC ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, আমি যদি লিখি সাইন I বাই, মানে সাইনের যেই কোণটা নিলাম তার বিপরীত বাহুকে নেবো, তাহলে এই কোণের সাপেক্ষে এই বিপরীত বাহু, সাইন I বাই OC সমান, এটার যদি লিখি সাইন থিটা, এর বিপরীত বাহু কি বলো, OA, এই তো। তাহলে আমি লিখতে পারি সাইন I বাই সাইন থিটা সমান লিখতে পারি CO বাই AO। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা একটা লিখলাম। নেক্সট ত্রিভুজ যেটা হচ্ছে তোমার AIC, এই ত্রিভুজও হতে পারে। তাহলে AIC এই ত্রিভুজের জন্য তাহলে কী হবে দেখি। তাহলে আবার সে এটার অ্যাঙ্গেলটা কত ছিল, এই ত্রিভুজটার R, সাইন R বাই তার বিপরীত ভাব হচ্ছে IC, তাই তো, বা CI লিখতে পারো। আর এই সাইন থিটা বাই হচ্ছে কী হয়ে যাবে, এটা AI হয়ে যাবে, AI হয়ে যাবে। সাইন R বাই সাইন থিটা সমান হয়ে যাচ্ছে CI বাই AI। তাহলে আমরা দুটোতেই এটা সাইন I বাই সাইন থিটা পেলাম, এটা সাইন R বাই সাইন থিটা পেলাম। এটা আশা করি বুঝতে পারছো। এইবার আমার কাজটা কি হবে, তাহলে মোটামুটি এইগুলো আমরা দেখে নিলাম। এবার দেখো নেক্সট আমরা স্টেপে যাচ্ছি, এটা মুখস্থ করে রেখে দাও, আর যারা লিখছো লিখে নিতে পারো, ঠিক আছে। এবার মুছে দিচ্ছি, তাহলে নেক্সট স্টেপে যাচ্ছি। আমরা স্নেলস ল থেকে জেনে এসেছিলাম μ1 সাইন I ইকুয়াল টু μ2 সাইন R, ঠিক আছে। তাহলে μ1 আমি দেখো দুটোকে সাইন থিটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে সাইন I বাই সাইন থিটা সমান μ2 সাইন R বাই সাইন থিটা। করতেই পারি এটা, সাইন I বাই সাইন থিটা, আর এদিকে μ2 ইন্টু সাইন R বাই সাইন থিটা আমি করলাম। কেন করলাম, আমরা দেখো এই দুটোর মান অলরেডি কিন্তু একটু আগেই বের করে রেখেছি। তাহলে μ1 এই সাইন I বাই সাইন থিটার মানটা ছিল CO বাই AO, আর μ2 সাইন R বাই সাইন থিটার মানটা ছিল CI বাই PI। এটা আমরা অলরেডি কিন্তু পেয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এইবার আমরা নেক্সট, সরি PI নয়, এটা পেয়েছিলাম AI, ভুল করে বলে ফেললাম, এটা AI পেয়েছিলাম। এবার একটা কথা বলি শোনো, উন্মেষটা যদি খুব ক্ষুদ্র হয়, মানে উন্মেষটা, এটা এগুলো তো উন্মেষ বলা হবে, উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয় তাহলে দেখো তো এই যে AOA যেটা আছে এটাকে সমান আমি OP লিখতে পারবো নাকি, আর যেটাই IA লেখা আছে এটা সমান এই IP লিখতে পারবো নাকি। লেখা যেতেই পারে, যদি উন্মেষ খুব ক্ষুদ্র হয় তাহলে আমি কী করতে পারি না, AOটা নিয়ারলি ইকুয়াল টু OP বা PO, আর তোমার হচ্ছে ওই AIটা নিয়ারলি ইকুয়াল টু PI।
তো এই দুটো জিনিস আমরা এবারে পুট করবো ওখানে, পুট করে দেখবো যে রুলটা কি আসে, দেখা যাক। তাহলে এটা যদি আমরা পুট করি তাহলে চলে আসছে তোমার, দেখো μ1 CO বাই PO সমান μ2 ইন্টু CI বাই PI। ওকে, CI বাই PI। এবার আমাকে তোমার সমীকরণে নিয়ে যেতে হবে। এবার আমি এগুলো বলার জন্য একটা মাথায় বুদ্ধি ঢুকিয়ে দিচ্ছি, শুনো। তোমাকে তো হাতে ডাটা দেওয়া ছিল, কী কী তোমাকে ডাটা দেওয়া ছিল? ইউ, ভি, আর, আই, থিটা আর স্মল আর দেওয়া ছিল। এই ছটা জিনিস কিন্তু তুমি জানো। তাহলে এই সূত্রটাকে ওই ছটা জিনিসের রেসপেক্টে তোমাকে দাঁড় করাতে হবে। তো এখন আই আর থিটার, আই আর আর এর কাজ হয়ে গেছে, দেখো এর কাজ শেষ। আমার কাছে পড়ে আছে ইউ, ভি আর ক্যাপিটাল আর, মানে যেটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলি। ওগুলোকে আমরা যদি ইউজ করে কোনো একটা সমীকরণ আনতে পারি, সেটার জন্যই আমি এটা করছি। দেখা যাক কী করা যেতে পারে। আমি এটা লাইনটা রেখে এর উপরের লাইনগুলো বরং মুছে দিচ্ছি, সেটাতে হলে দুটোই দেখতে পাবে, তাহলে সুবিধে হবে। আচ্ছা, সো নেক্সট মিউ ওয়ান এখানে পড়ে আছে সিও বাই পিও, তাই তো? ভালো করে লক্ষ্য করো, সিও বাই পিও। আচ্ছা, তোমাদেরকে যদি দেখাই, দেখো সিওর কি কোনো নাম আছে? নাম নেই। কিন্তু আমি ওপিরও নাম জানি আর সিপিরও নাম জানি। ওপিটাকে বলছিলাম ইউ দিয়ে বলা হয়েছিল, আর সিপিটাকে আর দিয়ে বলা হয়েছিল। তাহলে বুদ্ধি করে যদি লেখা হয় ওপি মাইনাস সিপি, তাহলেই তো সিও হয়ে গেল, দেখো তো, তাই তো? তাহলে ওপি মাইনাস সিপি বাই, যেমন এই তোমার পিও পড়েছিল, দেখলাম পিওর তো নাম আছে, ওটা নিয়ে চাপ নিয়ে লাভ নেই, তাহলে পিওটা পড়ে রয়ে গেল, সমান μ2 ইন্টু পিআই মাইনাস, যদি আমি দেখো তোমার আছে হচ্ছে সিআই মানে এইটুকুনটা, কিন্তু আমি এটা যদি পিআই মাইনাস সিপি করে দিই তাহলে একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, পিআই মাইনাস সিপি বাই পিআই করে দিলাম, হলো। তাহলে এইবার আমি এগোবো এইভাবে। তাহলে μ1 এটা হচ্ছে 1 মাইনাস সিপি বাই ওপি, এখানে হচ্ছে μ2 1 মাইনাস সিপি বাই পিআই, হয়ে গেল। এবার মানগুলো শুধু বসাবো। তাহলে μ1 1 মাইনাস সিপি মানে কি ছিল? মাইনাস আর, আশা করি মনে আছে। আর ওপি সমান পড়েছিল মাইনাস ইউ, সমান μ2 ইন্টু 1 মাইনাস সিপি সমান পড়েছিল আবার মাইনাস আর, আর পিআই সমান পড়েছিল তোমার মাইনাস ভি। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে অবভিয়াসলি কেটে যাচ্ছে, বুঝতেই পারছো তোমরা। তাহলে μ1 ইন্টু পড়ে আছে তোমার এখানে μ1 ইন্টু পড়ে আছে 1 মাইনাস আর বাই ইউ, সমান পড়ে আছে μ2 ইন্টু 1 মাইনাস আর বাই ভি। ওকে, তাহলে একটু ক্যালকুলেশন করবে, মানে μ1-এর দিকে μ2টাকে, এইগুলোকে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে μ2 মাইনাস μ1 বাই হচ্ছে আর, μ2 মাইনাস μ1 বাই আর। তাহলে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। তাহলে এই হচ্ছে তোমার ফার্স্ট প্রুফটা দেখানো হলো, যখন বস্তু সৎ, লঘু মাধ্যমে অবস্থিত এবং প্রতিবিম্ব অসৎ হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, অবভিয়াসলি তার ক্ষেত্রে আমরা প্রমাণটা কিন্তু করে দেখালাম। আর একটা কথা বলে দিই, এটা প্রতিসরণের সূত্র, এটাকে প্রতিসরণের জন্য গাউসের সূত্রও বলা হয়। অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে যদি প্রতিসরণের জন্য গাউসের সূত্রটি করো, তোমরা অনেকেই ভাবো গাউসের সূত্র তো এখানে ছিল না। গাউসের সূত্র তোমাদের সেই ইলেকট্রোস্ট্যাটিক্সেরই মনে আছে, E.D সমান কিউ বাই এপসাইলন জিরো পড়ে এসছো। তো সেটা কিন্তু সেখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের কাজ আছে, এখানে এই গাউসের সূত্র হচ্ছে এই লেন্সের জন্য, এটাও মনে রেখে দেবে। বোঝা গেল ব্যাপারটা? মুছে দিচ্ছে, ঠিক আছে। সো নেক্সট আমরা এবার দেখব তোমার, এটা অবতল দর্পণের জন্য দেখলাম, বাকি অবতল দর্পণে এখনও প্রমাণ আছে তোমাদের কাছে। তো আমি চাইছি একটা অন্তত উত্তল দর্পণের দেখিয়ে রাখি, ঠিক আছে? এটা যেমন অবতল দেখালাম, একটা উত্তল দর্পণের দেখিয়ে রাখি। বাকিগুলো তো অলরেডি আছে, বইয়ে সবই আছে, কিন্তু দেখবে তোমরা, ঠিক আছে? উত্তল দর্পণে একটা দেখিয়ে রাখি। ধরো উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এবার দেখাবো। উত্তল দর্পণের ক্ষেত্রে বললাম যখন বস্তুটা সৎ এবং লঘু মাধ্যমে অবস্থিত, বস্তু সৎ ও লঘু মাধ্যমে অবস্থিত, সৎ এবং লঘু মাধ্যমে অবস্থিত, আর প্রতিবিম্বটাও সৎ, প্রতিবিম্বও সৎ, তার ক্ষেত্রে ছবি কীরকম হবে বা কী জিনিস সেটা আমরা একটুখানি দেখছি, দেখো, ঠিক আছে? তো ছবিটা
একটু আঁকতে অসুবিধা হয়ে যাবে, কারণ প্লেসটা নেই অতটা, তো যতটা ম্যানেজ করার দরকার আমি করছি। দেখো, আচ্ছা দেখো, তো এটা ধরে নাও একটা উত্তল লেন্স আছে, ঠিক আছে, এটা সেই আবার প্রধান অক্ষের মতো আছে। তো আবার সেই আমরা ফার্স্ট কাজ কী করবো, আমরা এখানের বক্রতা কেন্দ্রটাকে আগে এঁকে নেব, ঠিক আছে। ধরে নাও এটা একটা বক্রতা কেন্দ্র, ঠিক আছে। আর বক্রতা কেন্দ্র থেকে যে রেখাটা টানি সেটা অবিলম্ব হয় তলের উপর, এটুকু মনে রাখো সবসময়, ঠিক আছে। তাহলে এটা সি পয়েন্ট, এটা সেই যে এ পয়েন্ট ধরেছিলাম, সেই এ পয়েন্ট হলো। তাহলে ধরে নাও এদিকে কোথাও সৎ বলেছে, মানে এখানে কোথাও আছে অবজেক্ট, এটা অবজেক্ট তোমার ও। তাহলে এখান থেকে লাইট এইখানে গেল, এখান থেকে লাইট এখানে গেল, যাওয়ার পর কী হচ্ছে, আর এদিক দিয়েও সরাসরি তো একটা লাইট যাবে মোটামুটি, যেটা পারপেন্ডিকুলার গেলে সেটা সোজাই বেরিয়ে যাবে। যে এখানে যে কী হলো, বিলম্বের দিকে সরে যে এখানে কোথাও ধরো যে মিট করলো, এইটা ধরে নাও তোমার, যা দেখা যাচ্ছে না তোমাদের, আচ্ছা এবার আশা করি দেখা যাচ্ছে ছবিটা। এখানে কোথাও মিট করলো, এটা হচ্ছে তোমার আই, এখানে মিট করেছে ইমেজ, সোজা কথা, বা বলার কিছু নেই, ওখানে ওটা ইমেজ তৈরি করেছে ওখানে আই। তাহলে এবার আমার নেক্সট কাজ কী হয়, আচ্ছা অবিলম্বের এখানে নামটা দিয়ে দাও এন, এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে দাও তোমার এন। আচ্ছা এবার আমার কাজ কী, আমার কাজ হচ্ছে আই খোঁজা আর খোঁজা। অবিলম্বের সঙ্গে ইনসিডেন্ট যেই কোণ করে সেটাকে বলি আই, ঠিক আছে। আর অবিলম্বের সাথে প্রতিষ্ঠিত রশ্মি যে কোণটা করবে সেটাকে বলবো আর। তাহলে ওটা আই পেয়ে গেলাম, ওটা আর পেয়ে গেলাম। এই অ্যাঙ্গেলটা কী করি, যে হচ্ছে তোমার অবিলম্বের সাথে এই প্রধান অক্ষের কোণটাকে আমরা থিটা ধরেছিলাম আগের বারেও, এখনও থিটাই ধরলাম, ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা বলো, তাহলে এটা যদি থিটা, এদিকের কোণটা কী হবে বলো তো, এদিকের কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। আর এটা যদি আই হয় তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা এতটা কী হবে, এটা হবে 180 ডিগ্রি মাইনাস আই, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মোটামুটি কাজগুলো হলো, এতক্ষণ ধরে এগুলো লেখা হলো। এটা ধরে নাও প্রতিসারাঙ্ক মিউ1, এটার প্রতিসারাঙ্ক মিউ2। এটা আগেরটার ক্ষেত্রে অবশ্য বলা হয়নি, কিন্তু এটা তোমরা বুঝে নিয়েছিলে, লঘু মাধ্যম ঘন মাধ্যম, এটার ক্ষেত্রে জন্য করে দিলাম। ধরে নাও এটা মিউ1, এটা মিউ2 আমরা লিখে দিয়েছি, ওকে। সো এইবার আমরা এগোবো যে কীভাবে কীটা এখানে করা যেতে পারে। তাহলে ফার্স্টে আছে এন এ ও, এই অ্যাঙ্গেলটার আমরা নাম কি দিয়েছিলাম, এন এ ও, এই অ্যাঙ্গেলটার নাম দিয়েছিলাম আই, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার নাম দিয়েছিলাম আই। আর তোমার তারপরে যেটা তোমার পড়েছিল এই অ্যাঙ্গেলটা, যেটাকে মানে আই এ সি, অ্যাঙ্গেলটার নাম দিয়েছিলাম আর, আই এ সি সমান দিয়েছিলাম আর। আর থিটা সমান কী দিয়েছিলাম, থিটা সমান দিয়েছিলাম এ সি, এটা ও বিন্দু আছে এখানে, এটা মাঝখানে নাম দিলে ভালো হতো, এটা পি বিন্দু নাম দিয়ে দাও, ঠিক আছে। ও যাই হোক, মোটামুটি এই বিন্দুটা হচ্ছে এ সি ও, এই ওটার নাম কি দিলাম, থিটা, ওকে। আর বস্তুদূরত্ব কী হবে, বস্তুদূরত্ব এইটা এখান থেকে, সেই পিও সমান কী হবে মাইনাস ইউ, কারণ লাইট এদিকে যাচ্ছে, দূরত্ব এদিকে নিচ্ছি, আর বলতে পারবো না, ওটা অনেকবার বলেছি। পিসি যেটা, সেটা দেখো সেটা হয়ে যাচ্ছে কিন্তু তোমার বক্রতা ব্যাসার্ধ, কিন্তু ওটা লাইটের দিকে আছে, তাহলে ওটা হয়ে যাচ্ছে আর। আর এই যে পি আই যেটা, এটাও ধরো তোমার মানে এর দিকে আছে, ঠিক আছে, মানে তোমার কি বলে লাইটের দিকে আছে পিআই যেটা, তাহলে পিআই সমান কী হয়ে যাবে, পিআই সমান হয়ে যাচ্ছে ভি, তাই তো। ওটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ওটাও পজিটিভ হবে, কারণ হচ্ছে তোমার লাইটের দিকে আছে। তো আমার কাজ মোটামুটি লেখার কাজ আর ছবির যে আঁকার কাজটা, এটা হয়ে গেল। এবার আমরা এখান থেকে সেই সম্পর্ক বের করবো, সেই সাইনের সঙ্গে তার বিপরীত বাহুর, এটা বারবার বলেছিলাম, ওটা আবার এখানেও অ্যাপ্লাই করতে হবে, এখানেও করে সেমভাবেই আমরা দেখবো যে কী কী বেরাচ্ছে, ওকে। সো দেখা যাক কী হয় এখান থেকে। নেক্সট মুছে দিচ্ছি এগুলো। আচ্ছা, সো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ত্রিভুজ যেটা এ ও সি, এই ত্রিভুজটার জন্য করব। তাহলে ট্রায়াঙ্গেল এ ও সি এর জন্য আমরা ট্রাই করছি। দেখো তাহলে এ ও সির জন্য, তাহলে এই অ্যাঙ্গেল নিলে, মানে যে 180 ডিগ্রি মাইনাস আই নিলে, তার বিপরীত বাহুটাকে আমাকে নিতে হবে। তাহলে দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আই বাই হচ্ছে ও সি সমান, এটা যদি অ্যাঙ্গেলটা নিই মানে সাইন থিটা
বাই অপোজিট সাইড কত ও এ, বোঝা গেছে। সাইন 180 মাইনাস আই মানে ওটা সাইন আই হবে, তাহলে সাইন আই বাই একদম ডাইরেক্ট করে দিচ্ছি সাইন থিটা সমান করে দিচ্ছি ওসি বাই ও এ, ঠিক আছে। এটা নেক্সট ট্রায়াঙ্গেল আমরা করব, যেটা হচ্ছে এ আই সি, এ আই সি, এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল এ আই সি। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী হবে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাহলে এই অ্যাঙ্গেলটা যদি নিই, মানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বাই তার অপোজিট সাইড হচ্ছে এ আই সমান, যদি আমরা করি যে আর দিয়ে যদি নিই, ঠিক আছে, তাহলে সাইন আর বাই হয়ে যাচ্ছে তোমার সেটা হয়ে যাচ্ছে বিপরীত বাহুটা কত না সিআই, তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো বলো, এখান থেকে আমরা পেয়ে যাব সাইন আর বাই সাইন থিটা ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে তোমার সিআই বাই এআই। দেখো আমাদের মেন কাজ হয়ে গেল, ট্রায়াঙ্গেল করে।